এই এলাকায় যদি কোন সংখ্যালঘুর উপর কোন রকম অত্যাচার হয় তবে আমি এই এলাকার জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। কাস্তে মার্কা হচ্ছে রিকশাওয়ালার মার্কা, শ্রমিকের মার্কা, মেহনতির মার্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে, পাড়া মহল্লায় প্রার্থীরা ঘুরছেন। আজকে আমরা ঢাকা 4 আসনে সিপিবির প্রার্থী কাস্তে প্রতীকের প্রার্থী ফিরোজ আলম মামুনকে পেয়েছি। তিনি আজকে তার গণসংযোগ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কদমতলী থানাধীন 53 নং ওয়ার্ডে। কেমন সাড়া পাচ্ছেন? আমি বিপুল সাড়া পাচ্ছি। জনগণ বুঝতে পেরেছে যে একমাত্র কমিউনিস্ট পার্টি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই শক্তিকে বিজয়ী করতে হবে। এই শক্তিকে বিজয়ী না করতে পারলে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। এই দেশ থেকে জঙ্গি উৎখাত করা সম্ভব না। তাই এই দেশের এই এলাকার বিশেষ করে ঢাকা 4 এলাকার মানুষ আগামী দিনে অবশ্যই বেছে নেবে কাস্তে মার্কাকে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশ দীর্ঘদিন গণতন্ত্রহীনতার মধ্যে ছিল। স্বৈরাচার শেখ হাসিনা সরকার 16 বছরের অধিক সময় ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা সব সময় ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, এদেশের দুর্বল, এদেশের মেহনতি, এদেশের গরিব মানুষদের পক্ষে এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম করে আসছি। আগামী নির্বাচনে আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কমরেড ফিরোজ আলম মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভোট চাই। প্রিয় এলাকাবাসী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। আমরা চাই কাস্তে মার্কা আসছে 12 ফেব্রুয়ারি, মামুন ভাইয়ের জন্য অসংখ্য সালাম নেবেন এবং অনেক দোয়া করবেন উনি যাতে 12 ফেব্রুয়ারি কাস্তে মার্কা ভোট এগিয়ে যেতে পারে এবং আপনারা ওনার ভোটের সহযোগিতা করবেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কাস্তে প্রতীকের পক্ষে আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করতে এইখানে সমাবেশে মিলিত হয়েছি। ভাইয়েরা আমার, আপনারা কেন কাস্তে প্রতীকে ভোট দিবেন? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই দেশে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই দেশে সশস্ত্র মুক্তি সংগ্রামে ন্যাপ কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনীর মাধ্যমে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কাজেই মুক্তিযুদ্ধের সাথে যদি কোনো দল যুক্ত থেকে থাকে, সেইটা এই এলাকায় কমিউনিস্ট পার্টি তার প্রতিনিধিত্ব করছে, সেই কারণে ভোট দেবেন। আর ভোট দেবেন একটি গোষ্ঠী আমাদের এই সংখ্যালঘু গোষ্ঠীর উপর নানা রকমের অত্যাচার করেছে। মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে। মা বোনদের আমাদের এক বোনকে নির্যাতন করে হত্যা করেছে। তার বাবা এই হত্যার বিচার চাইতে গেলে তাকেও হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই, যদি আর কোন সংখ্যালঘুর উপর কোন রকম অত্যাচার করা হয় তবে কমিউনিস্ট পার্টি আর বসে থাকবে না। আপনারা জানেন, কমিউনিস্ট পার্টি কখনোই সংখ্যালঘুদের উপর কোন রকম অত্যাচার হলে চুপ করে বসে থাকে নাই, রাজপথে নেমে এসেছে। আমি বলতে চাই, এই এলাকায় যদি কোন সংখ্যালঘুর উপর কোন রকম অত্যাচার হয় তবে আমি এই এলাকার জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষের শক্তি হিসেবে আমি বলতে চাই, কাস্তে মার্কায় ভোট দিবেন। কাস্তে মার্কা হচ্ছে রিকশাওয়ালার মার্কা, শ্রমিকের মার্কা, মেহনতির মার্কা। ঋষিপাড়া এলাকার মানুষের যাতে আর কোনো ডেঙ্গু না হয়, এই এলাকায় যাতে পানি জমে থাকতে না পারে, এই এলাকার মানুষের যাতে গ্যাস পায়, এই এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানি পায়। আমি যদি নির্বাচিত হতে পারি, এই এলাকার বিশুদ্ধ পানির ব্যবস্থা করব, এই এলাকার মানুষের গ্যাসের সরবরাহ নিশ্চিত করব। এই এলাকার সংখ্যালঘু মানুষের উপর কোন রকম অত্যাচার আমরা সহ্য করব না। তাই বলতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদেরকে অনুরোধ করব, একটি না ভোট আর একটি কাস্তে মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।
দেশের সব দেশে চাই